মুন্সিয়ারি হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার একটি সুন্দর পার্বত্য শহর, যা প্রায়শই লিটল কাশ্মীর নামে পরিচিত। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, তুষারাবৃত হিমালয়ের দৃশ্য এবং ট্রেকিংয়ের জন্য বিখ্যাত এই মুন্সিয়ারি। হুমায়ুনের পথে পথে সিরিজের এটি তৃতীয় পর্ব। আগের দুটি পর্ব যদি আপনাদের দেখা না হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। গুড মর্নিং। আজকে 29শে সেপ্টেম্বর, সোমবার, আর আমাদের তো যথারীতি সপ্তমী, আজকে দিনে মহাসপ্তমী বলে কথা। তো এখনও পর্যন্ত আমরা আছি মাঠকোটে। মাঠকোট থেকে আমরা এখন যাব মুন্সিয়ারির দিকে। এখান থেকে মুন্সিয়ারির দূরত্ব মোটামুটি 23-24 কিলোমিটারের মতো। এখনও বেরোয়নি। কালকে রাত্রিরে প্রচুর এখানে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্যে একটু সকালে উঠেওছি দেরিতে, আর এখনও বেরোয়নি। সকালবেলা তো অলরেডি বৃষ্টি পড়ছিল, এখন একটু সানি ওয়েদার দেখা যাচ্ছে। এইবারে অলরেডি আমরা বেরোবো, এখান থেকে বেরিয়ে যাব মুন্সিয়ারির দিকে। কীরকম কী রাস্তা পাই মাঠকোট থেকে মুন্সিয়ারির দিকে, সেই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই রাস্তার পুরো অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। সুন্দর পাহাড়ি পথের শোভা দেখতে দেখতে জেনে নিন কিভাবে মুন্সিয়ারি আসবেন। লালকুয়া অথবা কাঠগোদাম স্টেশন থেকে গাড়ি বুকিং করে 284 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যেতে পারেন মুন্সিয়ারি। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 7,000 থেকে 8,000 টাকার মতো। কম খরচে বাসে করে পৌঁছতে চাইলে কাঠগোদাম বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন মুন্সিয়ারির জন্য। ভাড়া লাগবে 400 থেকে 500 টাকা জনপ্রতি। আর কেউ যদি আমাদের মতো স্কুটি বা বাইকে করে মুন্সিয়ারি পৌঁছতে চান, তাহলে আমরা যে রুটটা ধরেছিলাম সেই রুটটা হলো কাঠগোদাম থেকে পিথোরাগড়, জলজিবি, মাদকোট হয়ে মুন্সিয়ারি। মুন্সিয়ারি আসার সঠিক সময় কোনটা? আসলে সারা বছরই কিন্তু মুন্সিয়ারিতে আসা যায়, তবে বর্ষার সময়টুকু বাদ দিয়ে। মার্চ থেকে জুন আর সেপ্টেম্বর থেকে নভেম্বর ভীষণ ভালো ওয়েদার এখানে পাওয়া যায়। ডিসেম্বর ও জানুয়ারি মাসে মুন্সিয়ারি কিন্তু বরফের চাদরে আবার ঢেকেও যায়। তো ভীষণ সুন্দর একটা বেশ হোমস্টেও খুঁজে পেয়েছে। চলুন এবারে দেখিয়ে দিই হোমস্টেটার ভেতরের রুমগুলো কীরকম আর কত কি ভাড়া লাগছে আমাদের, আর আমরা কি এই হোমস্টে থেকে আদৌ পঞ্চচল্লির পিক দেখতে পাবো। চলুন কিরম কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সব কিন্তু দেখাবো। আর সব থেকে সুন্দর যে জায়গাটা সেটা হচ্ছে এই রকম একটা বড় কাঁচের পুরো জানালা করা আছে, যেখান থেকে এই পুরো ভিউটা আমরা দেখতে পাবো। আজকে ওয়েদারটা একদমই মুন্সিয়ারিতে ভালো নেই। সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছিল মাঠকোটে, বলেছি কাল রাত্রিরেও মাঠকোটে বৃষ্টি হচ্ছিল, তাই সকালেও মুন্সিয়ারির ওয়েদার একদম ভালো নেই। আমি তো আপনাদের আগেই বলেছি যে আমরা মুন্সিয়ারিতে কোনো বুকিং করে আসিনি।
আমরা এখানে এসে বুকিংটা করেছি। 2 দিনের জন্য ঘরের ভাড়া পড়ছে 1250 করে, অর্থাৎ 2 দিনে আমাদের পে করতে হবে 2500 টাকা। ঘর থেকে বেরিয়ে সামনেই আছে একটি উন্মুক্ত ব্যালকনি, যেখানে বসে আপনি সারাটা দিন কাটিয়ে ফেলতে পারবেন। মেঘলা আকাশ দেখতে দেখতে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। ভেবেছিলাম কিছু সাইট সিন করতে যাব, কিন্তু বৃষ্টি পথ আটকে দিল। আমাদের হোমস্টেটি মুন্সিয়ারির একদম মার্কেট এরিয়ার মধ্যেই ছিল। আশেপাশে আরো অনেক হোটেল এবং হোমস্টে আছে। বৃষ্টি পড়ছে মুন্সিয়ারিতে, আর আমরা এসেছি দোয়ারকোট মা দুর্গা টেম্পলের একদম সামনে। বৃষ্টি একটু হালকা হতেই রেনকোট পরে স্কুটি নিয়ে চলে গিয়েছিলাম দোয়ারকোট দুর্গা মন্দিরে। মুন্সিয়ারি থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। রাস্তা থেকে নিচের দিকে নেবে প্রায় 90টি সিঁড়ি অতিক্রম করে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। সন্ধেবেলায় একটি ক্যাফেতে গিয়ে কফিতে চুমুক দিতে দিতে ফিরে আসি হোমস্টেতে। এই দিন রাত্রে আমাদের সঙ্গে যা খাবার ছিল আমরা তাই খেয়েছিলাম, কারণ সন্ধে হতে না হতেই আবারও যথারীতি বৃষ্টি শুরু হয়ে যায়। গুড মর্নিং। আজকে 30শে সেপ্টেম্বর, মঙ্গলবার, মহা অষ্টমী। আর এই অষ্টমীর দিনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিয়ারিতে হোমস্টের মধ্যে। এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 10টা, কিন্তু আমরা তারপরেও বাড়ি থেকে বেরোতে পারছি না, কারণ প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। এইদিকে আমি একটু দেখাতে বলবো, পুরো ওয়েদারটা একদম ফগি হয়ে আছে। সকালবেলা ঠিক এই রেঞ্জ থেকেই আমরা অল্প কিছুক্ষণের জন্য হলেও পঞ্চচূল্যের পিক দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন ওসব কিছুই দেখা যাচ্ছে না। পুরো মেঘ নেমে পড়েছে। জানি না কখন যেতে পারবো বা আদৌ যেতে পারবো কিনা। আপনারা পুজো খুব ভালো করে কাটান। আজকে মহা অষ্টমী, আর আমরা পাহাড়ের মধ্যে ঘরবন্দি অবস্থায় বসে আছি। আশা করব আপনাদের সবার পুজো ভীষণ ভালো কাটুক, আপনারা আনন্দে পুজো কাটান। বেলা প্রায় 11:30টায় আমরা হোমস্টে থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম নন্দা দেবী টেম্পল দেখার উদ্দেশ্যে। মুন্সিয়ারির মার্কেট এরিয়া থেকে নন্দা দেবীর মন্দির প্রায় 3 কিলোমিটার। ইতিমধ্যে এসে গেছি নন্দা দেবী মন্দিরের একদম সামনে। চলে আসছে। টিকিট কেটেছি 30 টাকা করে। নন্দা দেবী মন্দিরের উচ্চতা 7200 ফুট। আকাশ পরিষ্কার থাকলে এই স্থান থেকে পঞ্চচূল্যির অত্যাশ্চর্য মনোরম দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায়।
लिए ये 3000 रुपए है 5 हिसार कि दोपहर में सारी दुकानें बंद होंगी, सब अपने घर खाना खाने নন্দা দেবী মন্দির দেখে আমরা যাচ্ছি কালামণি টপের উদ্দেশ্যে। মুন্সিয়ারি থেকে কালামণি টপ প্রায় 15 কিলোমিটার। এই ফাঁকা জায়গাটা দেখে ভালো লাগছে। ভালো লাগছে মানে এখানে কোনো লোকজন নেই, আর সঙ্গে আমাদের দুটো আলুর পরোটা রয়েছে। ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি, সেটাই খাবো বলে জায়গা খুঁজছিলাম, আর আলটিমেটলি জায়গা খুঁজে পেয়েছি। তো এইরকমই একটা ফাঁকা জায়গায় বসে আলুর পরোটা খাবো। নিচে ওখানে আমরা গাড়িটা পার্ক করেছি ঠিক ওইখানে, আর এই রকম পাথরের সিঁড়িগুলো দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি। এ দেখো চারিদিকের সবুজ মাঠ। সকালে ব্রেকফাস্টের বেঁচে থাকা আলুর পরোটা এখন খাওয়া হচ্ছে। পিছন দিকটা খালি দেখুন একবার, কোথায় খাচ্ছি? ফাঁকা। আমাদের এখান থেকে করণ পার্ক যেতে হবে, কেন? ফার্স্ট টাইম আলুর পরোটার সাথে হিল টপে, আর কেউ নেই, চারপাশ শূন্য, পুরো গ্রিন ভিউ পাইন ফরেস্টের মধ্যে। এই রকম একটা পরিবেশে বসে খাবো জাস্ট ভাবা যায় না, অসাধারণ লাগছে। আর এই সবগুলোই কিন্তু সম্ভব হয় জানেন তো, যদি আপনার কাছে নিজস্ব বাইক বা স্কুটি কিছু থাকবে, তবেই কিন্তু এটা সম্ভব হবে। আপনি যদি আপনি যদি গাড়িও ভাড়া করেন তাহলেও কিন্তু সেটা পাওয়া যায় না এরকমভাবে। কালামণি টপ যাওয়ার পথেই রাস্তায় পড়ল খালিয়াটপ। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আমরা খালিয়াটপ যেতে পারিনি, তবে আপনারা প্ল্যানে অবশ্যই খালিয়াটপ রাখবেন। 6 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যাবেন এই খালিয়াটপে, আর সেখান থেকে পঞ্চচুল্লির নৈসর্গিক দৃশ্য দেখতে পাবেন। খালিয়াটপে ক্যাম্পিং করারও সুবন্দোবস্ত রয়েছে, তবে খালিয়াটপ আসতে চাইলে একদম সকাল সকাল ট্রেক শুরু করাই উচিত, তারপর বাকি পয়েন্টগুলো ঘুরবেন। এসে গেছি কালামণি টপ ও মন্দিরের একদম সামনে। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা 9500 ফুট।
কালামণি টপ দেখে মুন্সিয়ারির দিকে যাওয়ার পথেই দেখতে পেয়েছিলাম থামড়িকুণ্ড, কিন্তু সময়ের অভাবে সেটিও আমাদের যাওয়া হয়নি। থামড়িকুণ্ড যেতে হলে 3 কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে হবে। আসলে এটি একটি পবিত্র হ্রদ। সরু পাহাড়ি পথ ধরে মুন্সিয়ারির দিকে যাওয়ার পথেই দেখে নিয়েছিলাম লাইকেন গার্ডেন। লাইকেন অর্থাৎ ছত্রাক বা শৈবালকে বোঝায়। উত্তরাখণ্ডের মুন্সিয়ারিতেই ভারতের প্রথম লাইকেন গার্ডেন তৈরি হয়। এই গার্ডেনের প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা করে। जैसे मीट मसाला, सांभर मसाला, गरम मसाला, हैदराबादी बिरयानी, लखनवी कबाब, ये उसमें सब यूज़ होते हैं मसालों में। अच्छा। फिर इसका क्या है, जुरासिक युग की वनस्पति है ये, थैलेबाइटा वर्ग में एल्गी और फंगस से मिलकर बनी है। एल्गी जो है फोटोसिंथेसिस करके भोजन बनाता है, फंगस को देता है। এই গার্ডেনটি গ্রীষ্মকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, আর শীতকালে সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। পরের দিন অর্থাৎ 1 অক্টোবর মুন্সিয়ারিকে বিদায় জানিয়ে ঢলের রাস্তা ধরেছিলাম, আর সেই পথেই দেখে নিয়েছিলাম বীরথি ওয়াটারফল। মুন্সিয়ারি থেকে বীরথি ফলসের দূরত্ব মাত্র 32 কিলোমিটার। বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে এই সুন্দর ঝর্ণাটিকে একদম কাছ থেকে দেখার জন্য। তবে যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু রাস্তা থেকেও ফলসটা দেখতে পারবেন। রামধনু দেখা যাচ্ছে, দেখুন বিথি ফলসের তলায় রামধনুটা কীভাবে উঠেছে দেখুন। দেখাতে পারছি কালারটা, এই দেখুন এই বিথি ফলস কি স্পিড, পুরো ভিজিয়ে দিচ্ছে। মন ভরে যাবে বিথি ফলসে এসে। আর এরকম রামধনু তো ফলসের তলায় রামধনু এই প্রথমবার আমার লাইফে। দারুণ দারুণ।
কুমায়ুনের পথে পথে সিরিজগুলো অলরেডি পরপর আসছে। যদি আপনাদের এই পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করে পাশে থাকবেন। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্টসে জানাবেন, আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করা না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটাও করে রাখবেন। একদমই তাই, কারণ আপনাদের সাবস্ক্রাইব করা বা কমেন্ট লাইক করাই আমাদের অনেকটা এনার্জি যোগায়, সেই জন্যই একদম। থ্যাংক ইউ।